কর্তব্য করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। এই বাক্যটি শ্রীকৃষ্ণের কর্মযোগের সার কথা। এর গভীর অর্থ ও তাৎপর্য নিচে সহজভাবে ব্যাখ্যা করছি। বাক্যটির উৎস ও অর্থ এই ভাবটি গীতার শ্লোক থেকে এসেছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এর অর্থ হল, মানুষের অধিকার আছে কর্ম করার উপর, কিন্তু কর্মের ফলের উপর অধিকার নেই। ফল বহু কারণের উপর নির্ভর করে, সময়, পরিস্থিতি, অন্যের কর্ম, প্রকৃতি ও ঈশ্বরের বিধান। কেন ফলের আসক্তি ত্যাগ করতে বলা হয়েছে? ১. ফলের আসক্তি দুঃখের কারণ। যখন আমরা ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হই, প্রত্যাশা পূরণ না হলে হতাশা আসে, ভয়, দুশ্চিন্তা ও ক্রোধ জন্ম নেয়, মন অস্থির হয়ে পড়ে, ফলের মোহ মানুষকে দাসে পরিণত করে। ২. কর্ম আমাদের নিয়ন্ত্রণে, ফল নয়। আমরা চেষ্টা করতে পারি, পরিশ্রম করতে পারি, কিন্তু ফল নির্ভর করে বহু অদৃশ্য বিষয়ের উপর। তাই কৃষ্ণ বলেন, যা তোমার হাতে আছে, সেটাই করো সম্পূর্ণ মনোযোগ দিয়ে। ৩. ফলের আসক্তি কর্মের গুণ নষ্ট করে। যখন মানুষ শুধু ফলের জন্য কাজ করে, কর্মে চাপ আসে, ভয় কাজ করে, লোভ ও অসততা জন্ম নেয়, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করলে মন শান্ত থাকে, কর্মে দক্ষতা বাড়ে, কাজ নিখুঁত হয়। এই জন্যই কৃষ্ণ বলেন, যোগঃ কর্মসু কৌশলম, অর্থাৎ ফলাসক্তিহীন কর্মই প্রকৃত দক্ষতা। এর মানে কি ফলের প্রতি উদাসীন হওয়া? না, এর অর্থ অলস হওয়া বা দায়িত্বহীন হওয়া নয়। চেক মার্ক চেষ্টা করতে হবে, চেক মার্ক সর্বোচ্চ পরিশ্রম করতে হবে, চেক মার্ক কিন্তু ফল এলেও অহংকার নয়, চেক মার্ক না এলে হতাশাও নয়, ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই কর্মযোগ। বাস্তব জীবনের উদাহরণ। একজন ছাত্র পড়াশোনা করবে জ্ঞানার্জনের জন্য। ফলাফল এলে ভালো, না এলেও সে নিজের কর্তব্য ঠিকভাবে পালন করেছে, এটাই আসল সাফল্য। কৃষক বীজ বপন করে, জমি চাষ করে, কিন্তু বৃষ্টি তার হাতে নেই, তাই সে কর্তব্য করবে, ফল প্রকৃতির হাতে ছাড়বে। কর্মজীবী মানুষ কাজ করবে নিষ্ঠা ও সততার সঙ্গে। পদোন্নতি হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তা না করে কর্মে মন দেবে। আধ্যাত্মিক দৃষ্টিতে এর অর্থ, যখন মানুষ ফলের আসক্তি ত্যাগ করে, অহংকার কমে, আত্মা শুদ্ধ হয়, কর্ম বন্ধন সৃষ্টি করে না, মুক্তির পথে এগোনো যায়। এই অবস্থায় কর্মই সাধনায় পরিণত হয়। এক লাইনে গভীর উপলব্ধি। কর্ম করো ঈশ্বরের আদেশ ভেবে, ফল গ্রহণ করো প্রসাদ ভেবে। ফুল সারসংক্ষেপ। কর্তব্য করা তোমার ধর্ম, ফল নিয়ে দুশ্চিন্তা করা তোমার বোঝা। ফলের আসক্তি ত্যাগ মানে উদাসীনতা নয়, এটি মানসিক স্বাধীনতা ও শান্তির পথ।